الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم حضرات उलमाए کرام, সমবেত বেরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাবান মাসের শেষ দিকের এক বিশেষ রজনীতে আমাদেরকে দ্বীনের আলোচনা শোনার জন্য কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীর সর্বত্র মুসলমানদের একটা জাগরণ সৃষ্টি হয়েছে। পৃথিবীর জমিনের উপরে এমন জায়গা নাই
যেখানে আল্লাহু আকবরের আযান হয় না। দিন দিন এই চর্চা বাড়তেছে। আপনাদের ইংল্যান্ডে ইসলাম এবং মুসলমানের অবস্থা আজকের থেকে 20 বছর আগে যা ছিল এখন কি এমনই আছে না বাড়ছে? আপনাদের এই তাওয়াক্কুলিয়া মসজিদে মাহফিল আজকের থেকে 10 বছর আগে যা হইতো এখন কি তাই হয় না বাড়ছে? উলামায়ে কেরামের আনাগোনা, দ্বীন তাবলীগের কাজ, বয়ান, ওয়াজ, তালিম সর্বত্র প্রচুর পরিমাণে বাড়ছে। মসজিদ দিন দিন বাড়তেছে। যেখানে 2-4-5 জন মুসলমান, সেই জায়গায় একটা নামাজের ব্যবস্থা। এই দ্বীনের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ। পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক অর্থাৎ মুসলমান ছাড়া আরো যত ধরনের তন্ত্র মন্ত্র ধর্ম জাতি সবাই কিন্তু একটা ব্যাপারে ঐক্যবদ্ধ, ইসলামের বিরোধিতা। আপনারা কি করেন? নাকি এই ব্যাপারে দ্বিমত আছে কার? এই ব্যাপারে সব এক। তাদের মধ্যে আবার এমন কোন গ্রুপ আপনি পাবেন না যারা চুপ করে বসে আছে। সবাই চেষ্টা তদবির বিভিন্ন ভাবে, খালি কিভাবে ইসলামকে শেষ করে দেওয়া যায় চেষ্টা তদবির চলতেছে। কিন্তু ইসলাম কি শেষ হইছে না বাড়তেছে? ইসলাম শেষ করে দেওয়ার পরিকল্পনা বহুত আগের থেকে। চেষ্টা তদবির কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু ইসলামকে কেউ শেষ তো দূরের কথা, সামান্য দমাইতে পারবে না। কি বলেন আপনারা? মুসলমানদের ভিতরেও বিধর্মী আর জাতিদের কিছু দালালত আছে, যারা ইসলাম সহ্য করে না। আপনাদের চোখে বোধ এইসব ধরা পড়ে না। নামে মুসলমান, আব্দুল করিম, আব্দুর রহিম, মুসলমান নাম কিন্তু ইসলাম নাই, ইসলাম সহ্য করে না। আসেনি? হ্যাঁ, আমাদের বাংলাদেশেই দেখেন না, বাংলাদেশের এক নেতা বক্তৃতায় বলছেন ধর্মের কালো ছায়াও কোথাও রাখা হবে না। ধর্মের কালো ছায়াও রাখবে। আরেক নেতা বলছে ধর্মের নিশা মদ গাঁজার নিশার চাইতে আরো খারাপ। আপনারা যারা সারা দিন কাজকর্ম কইরা এই লেট নাইট রাত্রের বেলা মাহফিলের কারণটা কি? কারণটা হইল যে দিনের বেলা কর্ম ব্যস্ত, কাজে ব্যস্ত থাকে, মাহফিল শোনার সময় নেই। এটি তো কারণ। তাহলে কাজে ব্যস্ত থাকার পরে এই
যে আজকে আসছেন এখন ঘুমাইবার নিয়োগ করে আইছেন তো জীবন ঘুমাইতেছে মনে হইতেছে নাকি ঘুমের নিয়োগ করে আইছে আরামের গুম হারাম এই গুম হারাম করে এই জায়গায় আইছেন যে সারাদিনে রেস্টুরেন্টে টেকুয়েতে ওই ট্যাক্সিকে বিভিন্ন কাজকর্ম কইরা পাইতেন 50 পাউন্ড আর এক রাত্রে 12টার পরে মাহফিলে যাইয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িবার সময় তাওয়াক্কুলিয়ার গেইটে 100 পাউন্ড করে দিয়ে দিব এই জন্য তাই দিবে না দেবে না 50 পাউন্ড দিব বোধ কত দিব কথা কয় না দেবে না কি জন্য এলেন কেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধর্মের নিশায় আপনারা এই জায়গায় আগমন করেছেন আর কোন নিশা আছে শুধুমাত্র ধর্মের নিশায় এই জায়গার মধ্যে আগমন করেছেন ধর্মের নিশায় মানুষকে আল্লাহর ওলি বানায় ধর্মের নিশায় মানুষকে সুনাগরিক বানায় ধর্মের নিশায় মানুষকে চরিত্রবান বানায় ধর্মের নিশায় মানুষকে ভালো মানুষ বানায় ধর্মের নিশায় মানুষকে আল্লাহর ওলি বানায় ধর্মের নিশায় থেকে গৌরবই তৈরি হয়েছে ধর্মের নিশায় থেকে প্রণবী তৈরি হয়েছে ধর্মের নিশায় আদিত্য হুজুর তৈরি হয়েছে ধর্মের নিশা যার ভিতরে নাইছে নাস্তিকার মুক্তা আপনারা কি কম ধর্মের কালো ছায়াও রাখা হবে এই স্লোগানটাই জমিনের উপরে সর্বপ্রথম দিতে নমরুদ সর্বপ্রথম এই জমিনের উপরে ধর্মের ছায়াও রাখা হবে না এই স্লোগান দিতে নমরুদ এটা নমরুদ দ্বিতীয় নম্বরে এই স্লোগান দিতে ফেরাউন 2 নম্বরে কেডা ফেরাউন 3 নম্বরে দিতে আবু জাহেল 3 জন আছে তো নমরুদ আছে আপনাদের ব্র্যাকফুডের মার্কেটগুলোর মধ্যে কয়টা দোকানের নাম নমরুদ স্টোর কয়টা একটাও নাই মুসলমান বাদ দিলাম ইহুদি খ্রিস্টানের ভিতরে কয়জনের নাম নমরুদ খুঁজে পাওয়া যাব আছে নাম নিশানা কোন জায়গায় ইব্রাহিম ইসমাইল ইসহাক সারা হাজেরা বোন নাম সুদ্দা আছে না নাই আপনাদের এই দেশের খবর আমি জানি না আমার বাংলাদেশেও আছে আমার বাসার পাশে একটা দোকানের নাম খলিল ফান ভান্ডার ইব্রাহিমিয়া কলপ স্টুল ইব্রাহিমিয়া লাইব্রেরি খলিল বিজনেস সেন্টার আছেনি ইব্রাহিমিয়া কুতুবখানা আমি মনে করছি নিজের নাম বোধ ইব্রাহিম নাইলে বাপের নাম ইব্রাহিম আমি যা জিজ্ঞেস করলাম আচ্ছা দোকানের নামটা ইব্রাহিমিয়া কুতুবখানা রাখলেন কি জন্য বলে আল্লাহ পাক কোরআনে কইছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা হলো ইব্রাহিম এই জন্য জাতির পিতার নামে রাখছে নমরুদের নাম আছে নাকি না হ্যাঁ তাম পৃথিবীর কোন জায়গায় ইহুদি খ্রিস্টান বলেন আর যত ধর্ম বলেন কোন জায়গায় কোনদিন শুনছেননি বৎসরের একটা দিন নমরুদ দিবস নমরুদ দিবস আছে তো নাই ইব্রাহিমী দিবস ইব্রাহিমী দিবস নাই
দুনিয়াতে আসতে দেবে না, দুনিয়া তোমাকে থাকতে দেবে না, ধর্মের কালো ছায়া শেষ করে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর ভিতরে মানুষগুলি তৈরি করব, সেই মানুষগুলি খতনার কাজ করে তোমার নাম স্মরণ রাখবে। মুসলমানই করাইছি হুজুর, করেছে তো। এটা কার সুন্নাত? কার? ইব্রাহিমের নাম ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই স্মরণ করা লাগে, ঠিক কিনা? সারা পৃথিবীর কোন জায়গায় নম্বর দিবস বলতে কোন দিবস পালিত হবে না। ইব্রাহিম তুমি আর তোমার ছেলের দিবস পালন করে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করবে। হয়নি কুরবানি? নমরুদরে গণকেরা গণ্যা কইছে তোমার রাজত্বে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা আইসা ধর্মের ছায়া প্রদান করে তোমার রাজত্ব শেষ করবে। নমরুদ গণকদের জিজ্ঞেস করে সন্তানটা এখন আছে কই? আইতাছে যে রওনা হইছে, কুদ্র পর্যন্ত আইছে, বার্মিংহাম না লিড। গণকেরা গণ্যা কন্যা এখনো বাবার দৃষ্টি আছে, মায়ের পেটে আসে নাই। নমরুদের প্রধান সেনাপতির নাম হইল মিস্টার আজর। আজর রে আপনারা অনেকে চিনেন বোধ হয়। হ্যাঁ, এই আজর সহ সেনাপতি সহ বাহিনীর প্রধান ব্যক্তি পরামর্শ মজলিস সংসদ অধিবেশন। ধর্মের ছায়া কোন অবস্থাতেই পৃথিবীতে আসতে দেওয়া যাবে না, ধর্মের ছায়া রাখা যাবে না। এখন এই সন্তানটা এখনো বাবার দৃষ্টি আছে, মায়ের পেটে আসে নাই, কি করা যায়? সবাই মিলে স্যার একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হইল যে ওই মেয়ে আর ছেলে, স্বামী আর স্ত্রী, দুইটা গ্রুপে আলাদা করে দিলিপ্ত হয়, মিলন না হইলে তোর বাবার ভিতর থেকে আসবে না। বিশাল বড় এক প্রাচীর তৈরি করে দুই পাশে দুইটা আশ্রয় কেন্দ্র তৈরি করা হলো, এক সাইডে পুরুষ আর এক সাইডে মহিলা। পাহারাদার লাগানো হইল, স্বামী স্ত্রীর মিলন বন্ধ, লিপ টুগেদার নেই। স্বভাব মেয়ে পুরুষের সাক্ষাৎ নাই, দীর্ঘদিন পাহারা চলতেছে। হঠাৎ করে একদিন বিকাল বেলা গণকেরা স্যার একটা মারাত্মক ধরনের খবর আছে। বলে কি খবর? বলে স্যার এই আজকে সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা বড় কঠিন রাত্র। কি কঠিন? আজকে রাত্রি আমাদের গণনায় ধরা পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে যাবে। নমরুদ আদর সহ সবাই ডাক দেখো কি কইছে শুনলাম। আদরটা তো স্যার বলেন কি? আমিও এলাক, আমার বাহিনীও এলাক, মানুষ তো দূরের কথা, দুইটা মা তীরও একত্রিত হইতে দিতাম না। পাহারা, নিশ্চিদ্র পাহারা। নমরুদটা তো ঠিক আছে, আজকে রাত্রটা যেহেতু মারাত্মক, এই জন্য আমিও এলাক, আমি আজকে সিংহাসনে বসা আছি, আমিও লড়তাম না। বৈরিতে সিংহাসন। রাত্র যখন 12টা-1টা বাজছে, ঘুম আসে না কার? ঘুম আসে না কার? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও আসে না, ঘুমের তন্দ্রাও আসে না, বাবও আসে না। নমরুদও ঘুমায় না। 12টা-1টা বাজছে পড়ই, আজও কিন্তু সামনে বসা। মন মস্তিষ্কটা বেশি ভালো না, রাত্রটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আস্তে করে উঠছে। স্যার যখন ঘুমিয়ে গেছে, গেটের বারে যায় মনে মনে ঘরে বেগম জানি কই আসে। যদি একটু বেগমের লোকে দেখাটা হইতো বড় মজা হইতো। বাইরে গেছে, যায় দেখে দরজার মধ্যে যে পাহারা দেয় ঘুমিয়েছে। উনি সেনাপতি হিসেবে দমক দেওয়ার কথা না, দমক তো দেইনি, মনে মনে বেগম সাহেব ওই মহিলাদের আশ্রয় কেন্দ্রে ছিল, ওই জায়গা থেকে একবার উঠে একবার বয়, একবার উঠে একবার বয়, এরকম করতেছে। হঠাৎ করে মাথা উঠে দেখে যা আছে সব ঘুমাই দিচ্ছে। আস্তে করে উঠতে মনটা বেশি ভালো না, মনে মনে ভাবতেছে স্বামী জানি কোনখানে দেউতি করে, দিকচালি দেয় ভাই কিনা। দুইজন একজনকে আরেকজন তালাশ করতে করতে নমরুদের সিংহাসনের সামনে খোলা আকাশের নিচে মিলন হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে সকালবেলা ওই গণকেরা দৌড়ে আসতে এসে গন্যা কারবার তো বলে নমরুদে আদরে ডাকাইতে কি কম আসলে এগুলির যে বেতনভুক্ত রাখছেন আপনি এগুলির পুরা বৃত্তান্ত জানেন না। এরাও মৃত্যু এরার বাপ মৃত্যু পাচ্ছিল খামাখা সারা রাত্র নিশ্চিদ্র পাহারা দিলাম, আমিও এলাম আমার বাহিনী এলাম, কোন মানুষ তো দূরের কথা, কোন কুকুর সিরিয়াল যত একত্র মিলন হয়েছে দেখিনি। আপনি এগুলি ঠিক করেন বা ধর্মের কালো ছায়াও রাখবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, লম্বা চড়া ঘটনা। সূরা ইব্রাহিম নামে একটা সূরাও নাযিল করতে আল্লাহ পাক কোরআন শরীফে বিস্তারিত বর্ণনা করে তিনি ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম বড় ইয়া দেখে যে কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ পানির পূজা করে, কেউ মানে ওই চন্দ্র তারকার পূজা করে, এরকম কেউ মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোর বিরুদ্ধে যখন বলতে শুরু করছেন, এখন সবাই মিলে ইব্রাহিমের বিরোধী। হঠাৎ করে একদিন জাতীয় দিবস বুঝেন তো, সমবয়সী যুবকরা এসে ইব্রাহিমকে ডাক দেখে, ইব্রাহিম আজকে আমাদের জাতীয় দিবস, আমাদের যে প্রভু নমরুদ তারে আমরা আজকে সম্বর্ধনা দিব, সবাই চাইতেছে মেলার মধ্যে, তুমি আমাদের সাথে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে চায় শরীর কিছু বাবা না দিবে, তারা মনে করছে আসলে বোধহয় শরীর খারাপ। ঠিক আছে ইব্রাহিম থাক, সবাই মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাতে কুড়াল লইয়া মূর্তির ঘরে ঢুকছে। দুঃখে দেখে আপনাদের যে চাতকের কমলা, নরসিংদী সাগর কলা, টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্দা, আর বড় বড় ফাঙ্কাস মাছের রুই মাছের কেজি সব সামনে দেওয়া আছে। মাছি বেন বেন করতেছে, খায়ও না, মাছিও দৌড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া প্রথম নাকের মধ্যে দিতে খুঁচা জায়গায় মাছি বেন বেন করে, খাতো না, দৌড়াতো না, ঘটনা একবার দুইবার তিনবার খুঁচা দিয়া কোরাল দিয়ে বাইরে সব ফিরে ভাঙ্গিয়া একটা ছিল বড়, এটার গাড়ির মধ্যে কোরালটা লাগাই হইয়া ইব্রাহিম নমরুদ মেলার থেকে সবাই বলে দিতে সাবধান, যাওয়ার সময় কিন্তু মূর্তির ঘরে যায় সবাই মূর্তির ভক্তি দিয়া দোয়া লইয়া যায়। সবগুলি আইসা যখন মূর্তির ঘরের দরজা খালি খুলছে, দেখে আল্লাহ একটা আস্থা নাই, বড়টার কান্দ পুরা দৌড়ে দেয় নমরুদের কথা সর্বনা যদি বলে বলো তার একটু গায়ে দেখেন এক নমরুদ দীক্ষা, তারপরে এই চামচাটা তো বলে আপনার সেনাপতির যে গোলা ইনি একমাত্র বাড়ি কাছিল কাম্য এই করছে। নমরুদের ডাকে ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে সামনে আনছে। আইনা নমরুদে জিজ্ঞেস করে, ইব্রাহিম আমরা মূর্তিগুলি কারা ভাঙছে রে? ইব্রাহিমকে মূর্তি জিগাও, মূর্তি জিগাও। একবার দুইবার তিনবার জিজ্ঞাসা যখন ইব্রাহিমকে মূর্তি জিগাও, নমরুদে আরেক দিকে ছায়া করে জানে না আমরা মূর্তি যে কথা কইতারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বড়টা পর্যন্ত তফসিরের কিতাবে লিখছে, বড়টা বইলা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিরে বুঝাইনি, বড়টা বইলা বুঝাইছে তোমরা যা করতেছ তোমাদের চাইতে আমি অনেক বড়, বাংসি আমি। লম্বা চড়া ঘটনা, সত্য বলা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন তৈরি করা হয়েছে, আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করবে, আগুনের কাছে যায় নিক্ষেপ করা যাবে না, আগুন খুব প্রজ্বলিত, উপর দিয়া পাখি উড়ে গেলে আগুনের মধ্যে ছাই হয়ে পড়ে যায়। সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য কেরিন তৈরি করা হয়েছে, চক্রি বানানো হয়েছে, চরকির মধ্যে ঘুরে ইব্রাহিমকে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর এসে তার জামা কাপড় গুলি খুইলে উলঙ্গ করে চরকির মধ্যে ফিট করছে, ইব্রাহিমকে এই মুহূর্তের মধ্যে আগুনে নিক্ষেপ করবে। এমন সময় জিবরাইল আমিন আসছে, আগুন নিয়ন্ত্রক ফেরেশতা সহ নিয়ে আইসা ইব্রাহিমকে ডাক দিয়া কই, ইব্রাহিম আমাকেও আল্লাহ পাক ক্ষমতা কম দেই নাই, আমি ইচ্ছা করলে আগুনটারে দইরা নমরুদের গায়ে লাগাইতে পারি, ইচ্ছা করলে তার রাজপ্রাসাদ জ্বালাই দিতে পারি, ইচ্ছা করলে আগুনটারে পাও দিয়ে নিভাই দিতে পারি, আবার আগুন নিয়ন্ত্রক ফেরেশতাও আমার সাথে আছে, কোন ধরনের সাহায্যরা তাও কও সেটাই করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের দিকে তাকায়, আমার আল্লাহ কি শুরু হয়েছে
ঘুমাই দিচ্ছে আল্লাহ, আপনারাও ঘুমাই গেছেন না আল্লাহ কো আল্লাহ দেখে কিনা বলে হ দেখে, আমাকে আগুনে নিক্ষেপ করে দিবেন সেটা আল্লাহ দেখে কিনা বলে হ দেখে। তাইলে আল্লাহ যদি দেখে থাকে তুমি দেখাও, আমার আল্লাহ যদি দেখা আমাকে আগুনে জ্বালাইয়া যদি খুশি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নমরুদের আগুনে জ্বলাই খুশি। আমি আল্লাহর হুকুমে নমরুদের আগুনে জ্বললেই খুশি। আর আল্লাহ যদি আমার বাঁচাইবার ইচ্ছা করে আল্লাহ কেমনে বাঁচাইবো এটা আল্লাহ জানে, তোমার সাহায্য চাই লাভ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুরোপুরি আত্মসমর্পণ করছেন, আমার আল্লাহ ডাক দিয়া ওই জিবরাইল আর এই আগুন নিয়ন্ত্রক ফেরেশতারে কত রাসর আমি এখন কেন্দ্রীয় সরকার কায়েম করব। আপনারা কেন্দ্রীয় সরকার কারে কই বুঝেন তো? সিলেটের বিসিএসপি ক্লোজ, ঢাকা থেকে প্রধানমন্ত্রী বলছেন এখন থেকে সিলেট আমার হুকুমে চলবে। বুঝতেছেন কিছু? কেন্দ্রীয় সরকার। আল্লাহ জিবরাইল তুমি সরো, আগুন নিয়ন্ত্রক ফেরেশতারা ডাক দেখো তুমি সরো, এখন কেন্দ্রীয় সরকার সরাসরি আল্লাহ পাক আগুনকে ডাক দিচ্ছে। কারে? ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, উপরের দিকে যতটুকু শিখা লম্বা করছো সাবধান, একটু কিন্তু কমাইস না। উপরের দিকে আগুনের লিলিকা উঠছে, তো এটা যদি কমে তাইলে নমরুদ মনে করবে বোধ হয় আগুনের তেজ কমছে। আল্লাহকে যুদ্ধের উপরের দিকে শিখা লম্বা করছো, একটু কমাইস না। ডাইনে বামে যুদ্ধ সরাইছ, তার মধ্যে কমাইস না বাড়াইস না। ফাটফুট আওয়াজ যা করতেছ তার মধ্যে কোনো পরিবর্তন করিস না। আর রং যেটা ধারণ করছো সেটাই থাকিস, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। যাবতীয় সবকিছু ঠিক রাইখা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়। আগুনের যাবতীয় সবকিছু ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আগুনে নিক্ষেপ করছে। ইব্রাহিম আগুনের ভিতরে, বুঝেন না, আগুন দেখা যায় আর আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া ঠ্যাং কাউরিটা বইয়া ঠ্যাং লড়ায়। নমরুদের হুশ নাই, আগুনের চতুর্দিক দিয়ে ঘুরে, আর ওই যে লাকড়ি আর তেল যারা দিতেছে আগুন জ্বালাইতেছে এরা খালি দমকায়। কিছুক্ষণ পরে আগুনের দিকে মুখ করে কিরে রাস্তার কিনারে গাছ একটাও রাখছি, সব দিয়ে লাকড়ি বানাইছি, এরপরে তেলের দাম বাড়াই ফেলছি, এত কিছু করলাম, এত পয়সা খরচ করলাম, এত কর্মী খাটাইলাম, এতদিন পর্যন্ত জ্বালাইলাম, যৌত দিয়াছ ঠিক, রঙ্গ দি ঠিক, ফাঁকফুট আওয়াজও দি ঠিক, কিন্তু ইব্রাহিম যে আগুনের মধ্যে বই রয়েছে দিব্যে আরামে বয়া ঠেংলা রায় সুখী মানুষের মতো। ঘটনাটা কি? আল্লাহ ডাক দিয়া তরে যখন জিগাইছে জবাবটা তুই দে, আমি আর হেল্লোকে কিছু কইলাম না। আগুনের জবান খুইলা দিয়েছেন। আগুন নমরুদরে ডাক দিয়া কয় আমার রেঞ্জের বাইরে থেকে কথা কষ্টে একটু সামনে আয়া দেখো, ধর্মের কালো ছায়াও কথা কয় জি, ধর্মের কালো ছায়াও রাখা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন থেকে বাঁচাইছে, নমরুদে ডাক দিয়েছে ইব্রাহিম এতদিন তো তোমার সঙ্গে যুদ্ধ করছিলাম, এখন তোমার আল্লাহ দেখা যায় আগুন থেকেও তোমারে বাঁচাই রইল, এই জন্য এখন সিদ্ধান্ত নিচ্ছি যুদ্ধ আর তোমার লগে না, তোমার আল্লাহর লগে। কার লগে যুদ্ধ? আল্লাহর লগে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা শ্বাস টান দিয়ে খুব বাঁচছি। ইয়াতে শপিং করতে গেল মনের ভিতরে একটা ডর থাকতো, কোন হামলা আপনি আবার কি করে। এখন যদি আল্লাহর লগে যুদ্ধ করেন আমার আর কোনো চিন্তা হই নাই। নমরুদের কাছ থেকে যখন ইব্রাহিম যাইতে লইছে, নমরুদের আগে যায় দাঁড়াও, তোমার আল্লাহর টেলিফোন নাম্বারও জানি না, ল্যান্ড ফোনের কোনো নাম্বার আমার কাছে নাই, আর তোমার আল্লাহর লগে আমার কোনো যোগাযোগ নাই, তোমার আল্লাহরে জিজ্ঞাসা করে দিন তারিখটা ঠিক করে তারপরে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমনের দিন আপনি ঠিক করে লন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করা লাগবে। নমরুদ এই দিন তারিখ খুলছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম রেখো আচ্ছা যুদ্ধটা শুরু হইতো কয়টার সময় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম কই আপনি কোন কয়টার সময় থেকে? আমার আল্লাহ সবসময় প্রস্তুত। সকাল সকাল শুরু করলে সারাদিনে যাতে শেষ হয় সকাল 8টা, বলে ঠিক আছে সকাল 8টা।
দিন তারিখ ঠিক, সকাল 8টা ঠিক। বলে ওই তো কোন জায়গায়? বলে নদীর পাড়ে শহরের মধ্যে হইলে, কারণ আমার তো নৌবাহিনীও আছে, আর ওরা টাইটারে টেমস নদীর কিনারে। মাদও ঠিক, সব ঠিক। বাস মাসাদিককাল পর্যন্ত নমরুদ যাবতীয় সবকিছু অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত সব ট্রেডিং টুডিং দিয়া মাদের চতুর্দিক উঠে নিচে সব দখল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে যুদ্ধের যে টাইম দিতে, ওই টাইমের সামান্য কিছু আগে তামসা দেখতে গেছে। কি করত? সুবহানাল্লাহ, তো জুড়ে কইলে। কি করতে গেছে ইব্রাহিম? তামসা বুঝেন তো? সৈন্য সামন্ত নাই, অস্ত্র নাই, এইভাবে হাত জোড়া করে দেয়, মাঠের কোনা দিয়ে উঠছে তামসা দেখতে। নমরুদ ইব্রাহিম দিকে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কো? ইব্রাহিম আলাইহিস সালাম কো, আই ক্যান সি জাস্ট আ নিউ কমপ্লিট। 8টা বাজবার এখন আর 15 মিনিট বাকি আছে। এইটাছে যেই খালি 8টা বাজছে, নমরুদ কো তোমার আল্লাহ সৈন্য দিয়ে এখনো আইলো না। ইব্রাহিম কো এই যে এই। নমরুদে তাকায় দেখে জাকের জাক মশা। পৃথিবীতে সাহসী সৈন্য যদি তাকে একটাই আছে, এটার নাম মশা। আপনারা কি কন? আপনি লন্ডনের খুব বড় লোক, বাংলাদেশে যায় দিচ্ছেন মশা খাতির করে। মশা বড় লোক তো লোক, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এইসব মশা মানে না। কি এর রেব আর কি এর পুলিশ? আসামি ধরতে গেছে, গুণ করে ডাক দিয়ে ইঞ্জেকশন। সাহসী সৈন্য মশা, জাকের জাক মশা। নমরুদ দেখছি ও মশা, এই আগুন আন। যেই খালি কিছু আগুন আনতো, আগুন এনে যখন ধরাইছে, মশার কমান্ডার ইন চিফ কিন্তু আল্লাহ। আল্লাহ যেই কমান্ডার ইন চিফ, আল্লাহ দেখছে আগুন ধরাইছে, মশারে ডাক দিয়ে বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝছেন তো? যেইখানে ইঞ্জেকশন শুরু করছে, আল্লাহ অস্ত্র শস্ত্র সব ছাইরা দিয়া, ও মাই গো, ও বাবা রে, ওরে ওইয়া সব মাটির মধ্যে গড়িয়ে শুরু করছে। নমরুদে দেখলো সর্বনাশে, আমার সৈন্য তো সব ফালাই দিছে, আবার নিয়ে আমার ধরে উত্তর দিচ্ছে দৌড়। যেই দূর দিছে, একটা মশা টাওয়ার ব্রিজের নিচে খাড়া, ওইটা ল্যাংরা। ওই যুদ্ধের ময়দানে যে মশা আছে, সব মশা মিল্লা হেরে যুদ্ধের ময়দানে যাইতে দিচ্ছে না, বলে যুদ্ধ দৌড়াদৌড়ি করা লাগে, দূর দিবে জন্য ল্যাংরা। তো এটা গেছে ওই ব্রিজের নিচের থেকে তামসা দেখার জন্য, দূর থেকে দেখছে নমরুদ দূর দিছে। এটা আল্লাহ ডাক দেখ, আল্লাহ আল্লাহ তো কিরে কিছে কল্লা, আমি তো ল্যাংরা, এই জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পাইছি না, কিন্তু এখন দেখতেছি আমার সামনে দিয়ে বড়টা যায়। আল্লাহ কি করতে? বলে একটু অনুমতি দিলে ধরতাম। আল্লাহ যা, যেই খালি যা কইছে, রাস্তার উপরে যায় পজিশন লয়ে একা রয়েছে। নমরুদ দূর দিচ্ছে, নাকে দিয়ে ঢুকছে, কিন্তু চুপ করে বসে রয়েছে না, কতক্ষণ পরে পরে খালি যেই খালি কত করে কামড়ছে। নমরুদ মন্ত্রী পরিষদের লোকজন এসে স্যার কি হয়েছে? বলে কইস না, মাথার ভিতরে জানি কি কামড়তে। স্যার যে থাপ্পড় যে দেন, থাপ্পড়টা দিলে কি হয়? কিছুটা ভালো লাগে। তাইলে স্যার আপনি খামাখা কষ্ট করিয়া নিজের হাতে থাপ্পাইয়া লাভ নাই, আপনি সিংহাসনে বসা থাকবেন, আর একজন লোক 10,000 টাকা বেতন দিয়ে ঠিক করে দিয়ে খালি আপনারা চাপড়াইব। লোক ঠিক করছে, এই লোকটা দেখো এই স্যারের মাথায় থাপ্পুর দেখে কেমনে, আমার হাতে একটা কিছু দেন, এটা দিয়ে বাড়ি দিব। অনুরোধের শুনে সাবধান, বাড়ি দিলে ব্যথা পাবো, মাথাও ফেটে যেতে পারে। কেউ দেখো স্যার আপনি বলেন কোন জিনিস দিয়ে বাড়ি দিলে ব্যথা পাইবেন না? নমরুদে তুলা দিয়া নরম করে বানাইলো, তুলা দিয়া নরম করে বানাই যখন বাড়ি দিচ্ছে, নমরুদ দূর বাড়ির খবর হয় না। তো স্যার তুলার জিনিস দিয়ে এক চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। নমরুদ কথা এলে চামড়া দিয়া বানাইলো। চামড়া দিয়ে কি বানা? জি ভালো করে একটা ইতিহাস মনে রাখেন, ওলামায়ে কেরাম এখানে আছে। মশা কিন্তু পৃথিবীতে ছিলই না, একটা মশাও ছিল না। ওই নমরুদের জন্য মশা নাজিল হইছে, এখন বাংলাদেশের মানুষের কামড়ায়। আর জুতার বাড়িও পৃথিবীতে আগে ছিল না, নমরুদের কপালে প্রথম জুতার বাড়ি লাগছে। বর্তমানে বিশ্ব জুতার বাড়ির ফল দাঁড়িয়ে আছে। এখন যে আপনারা ঘুমাইছেন, একটা জুতার বাড়িও কিন্তু নমরুদ থেকে শুরু,
মশার কামড় নমরুদ থেকে শুরু। এই জুতার বাড়ি যখন নাফরমান আছে সব দিন নমরুদের সিলসিলাই খাইতে হবে, একটা কপাল থেকে জুতার বাড়ি ফিরাইতে পারবে না। বাস জুতা দিয়ে বেরিয়েছে আর নমরুদ বাড়ি খাইতেছে, যে বাড়ি দেখা গেছে বিরক্ত হইয়া ব্যবহার নমরুদ ব্যবহার বেশি ভালো করে না। দরজার একটা বেন্দা লইয়া খার দিয়েছে, যেই খালি কইছে আরেকবার আর এমনি উঠা একটা বাড়ি দিছে, মাথাটা দুইটা বাস হয়ে গেছে। আর মশা যে বিক্রি বই আসছিল বন করে ডাক দিয়া আসসালামু আলাইকুম। ল্যাংরা মশা দিয়া নমরুদ কথা কয়, ল্যাংরা মশা দিয়া নমরুদ শেষ। আমার আল্লাহ ইব্রাহিমরে ডাক দিয়েছে, ইব্রাহিম তোমাকে দুনিয়াতে আসতে দেবে না, তুমি আসার পরে তোমাকে শেষ করে দিবে আগুনে জ্বালায়া, তোমাকে শেষ করে দিয়ে ধর্মের কালো ছায়া শেষ করে দিবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মুসলিম জাতির পিতা বানাবো। মুসলিম জাতির পিতাকে জি বাংলাদেশের সংসদে পাস হয়েছে, বিরোধী দল হরতাল ডাকছে তো কথা কয় না। কে পাস করছে? মুসলিম জাতির পিতাকে আরো জোরে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাক দিয়া কও হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাকে জাতির পিতা বানাইলাম, মুসলমান হিসাবে নাম তো তোমার দ্বারা রাখাইলাম। এরপরে শুধু তাই না, জাতির পিতা বানাই তোমাকে শেষ করলাম না, তোমাকে কিভাবে নিদর্শন বানাইয়া রাখি দেখো। ও ইব্রাহিম তুমি ইব্রাহিম, তোমাকে আমি খলিলুল্লাহ বানাইছি। কি বানাইছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইব্রাহিম আপনি খলিল কিভাবে হইলেন? বলে আল্লাহ যখন যা কইছে তখনই কইরা দেখাইছি। আল্লাহ যখন যা কইছে তখনই তা কইরা দেখাইছি। আল্লাহ হুকুম করছে আমার বিবি বাচ্চাকে মানে ফেলে দেওয়ার জন্য, আমি তাদেরকে গাইরি জি জারিন যেখানে কোনো দানা পানি নাই সেখানে আমি ফেলে আসছি। আল্লাহ হুকুম করছে নমরুদের আগুনে চাপ দিয়ে পড়ার জন্য, আমি আল্লাহর হুকুম পালনার্থে নমরুদের আগুনে চাপ দিয়ে পড়ছি। আল্লাহ হুকুম করছে আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দিতে, সন্তান জবাই করার জন্য ছুরির নিচে রেখে দিয়েছি। আমাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বানাইছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ বানাইয়া সমস্ত পরীক্ষায় যখন পাস করছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম তোমার ছেলে তো জবাই আমি করলাম না, আমার রাস্তায় তো তাকে নিলাম না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ছেলেরও নাম রাখলাম জবিহুল্লাহ। ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম একটা গড় বানাও। দুইজনে মিল্লা গড় একটা তৈরি করছে। গড় তৈরি করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ তোমার হুকুম করেছে গড় বানাইবার জন্য, আল্লাহ গড় তো তৈরি করেছি, গড়টাকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গড়টাকে তুমি কবুল করো। আমার আল্লাহ ডাক দিয়া বলে খালি কবুল কইরেই শেষ করলাম না, গড়ের নামও রাখলাম বাইতুল্লাহ। কথা বুঝতেছেন না ঘুমাইতেছে? ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, গড়ের নাম বাইতুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম গড়ের নাম আমি রাখছি বাইতুল্লাহ। এই গড়ের কিনারে যারা আসবে, গড়ের কিনারে আইসা যারা গড়ের গিলাফের মধ্যে ধরবে, গড়ের মধ্যে কপাল ঠেকাবে, গড়ের মধ্যে হাত দেবে, যারা আমার দরবারে হাত উঠাবে, যারা গড়ের তোয়াফ করবে, আমি আল্লাহ পাক সবাইকে মাফ করব, সবার ডাক শুনবো। এবার সর্বপ্রথম তোমাকে বলতেছি তুমি আমার কাছে কি চাইবা চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়া শুরু করছে। চাওয়ার মধ্যে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ আমি তো আমার দুনিয়ার কোনো অট্টালিকা চাই না, দুনিয়ার কোনো বাদশাহী চাই না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টগিরি চাই না, প্রধানমন্ত্রীগিরি চাই না, দুনিয়ার কোনো রাজত্ব চাই না, আল্লাহ দুনিয়ার কোনো কিছুই চাই না। একটা জিনিস তোমার কাছে আছে, শুধু এই একটা জিনিস, যখন তুমি যা চাইছো আমি সব দিয়ে দিছি, এবার তোমার কাছে একটাই আছে, এটাই আমি চামু, তোমার হাবিবকে চাই। কারে চাই? ربنا وبعث فيهم رسولا منهم, তোমার হাবিব
হাবিবকে চাই, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার বংশে ইসমাইলের বংশে নাজিল করো। আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম এই দোয়াও কবুল, আমি আল্লাহ পাক তাকে হাবিবুল্লাহ বানাইলাম। ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, গড়ের নাম বাইতুল্লাহ, গড়ের যিনি প্রিন্সিপাল, যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল হিসাবে তাম পৃথিবীর মানুষের জন্য মুআল্লিম হিসাবে আগমন করেছেন, আমার আল্লাহ বলেন তার নাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কয় আর কিছু চাওয়ার আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ হাবিব তো পাঠাইছো, ঘরের প্রিন্সিপাল তো পাঠাইলা, শিক্ষক তো পাঠাইলা, তামাম জাহানের জন্য শিক্ষক বানায়া যাকে প্রেরণ করেছো, শুধু শিক্ষকটা আসলেই তো চলবে না, শিক্ষকের জন্য তো সাবজেক্টেরও দরকার হবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তোমার আয়াত নাযিল করে সাবজেক্ট বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন সাবজেক্ট যেটা আমি প্রেরণ করলাম সেটার নাম রাখলাম কালামুল্লাহ। কথা আপনাদের মনে আছে তো? ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম হাবিবুল্লাহ, শিক্ষকের জন্য যে সিলেবাস আসছে তার নাম কালামুল্লাহ। শেষ কথাটা কইলি তুমি। এবার আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি তো এতক্ষণ চাইছো। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য দিন যদি আপনাদের এখানে কোনোদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আসি তাইলে ওই সাবজেক্টে আলোচনা করব। আমার বাইরা সাবজেক্ট আল্লাহ পাকের দরবারে ইব্রাহিমে প্রস্তাব করেছেন চারটাই মঞ্জুর হয়েছে, তবে সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট কোরআনে কারীম আল্লাহ পাকের কালামুল্লাহ, সেই সাবজেক্ট মঞ্জুরি দান করে আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম এতক্ষণ তুমি চাইছো আমি দিছি, এবার আমি আল্লাহ পাক আরেকটা নিজের থেকে দিব। আমি আল্লাহ এবার নিজের থেকে দিব। এবার নিজের থেকে আল্লাহ কি দেয় শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি আমার কাছে চাইছো, আমি আল্লাহ পাক কালামুল্লাহকে নাযিল করব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, তাকে আমি শিক্ষক বানাবো। কালামুল্লাহর সাথে যারা সম্পৃক্ত হবে, কালামুল্লাহর সঙ্গে যারা সম্পর্ক লাগাবে, কালামুল্লাহকে যারা মানবে, কালামুল্লাহকে যারা পড়বে, কালামুল্লাহকে যারা মহব্বত করবে, কালামের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা সম্পর্ক লাগাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিলাম উলাইকা হিজবুল্লাহ। তাদের নাম কি? আওয়ামী লীগ, আওয়ামী লীগ, বিএনপি। ঘুমাই গেছেন বিএনপি জাতীয় পার্টি কার পার্টি কার দল? উলাইকা হিজবুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন তাদের নাম হবে হিজবুল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ পাক বলেন তারাই হবে কামিয়াব, তারাই হবে জান্নাতি, তারাই হবে সফলকাম। হিজবুল্লাহর কাতারে যারা নাম লেখাবে তারাই হবে সফল কাম। এবার আল্লাহ পাক কোরআনে কারীমকে জিজ্ঞেস করেন কোরআন তুমি যখন আসছো তখন কোন সময়টার মধ্যে তুমি আসছো? কোরআন ডাক দিয়া কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে আল্লাহ পাক কোরআনে কারীম বলেন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে পাঠাইছে। কোন মাসে পাঠাইছে? রমজান মাসে পাঠাইছে। এখন কোরআন রমজান মাসের মধ্যে আসার কারণে রমজানের কি হয়েছে? বলে বাড়ছে তো বাড়ছে, ইমন বাড়া বাড়ছে। একে 70, একে কত? 70। এবার কোরআন রেজিগান কোরআন তুমি যে আসছো রমজান মাসে, রমজানের দিনে রাত্রে 30 দিনের ভিতরেই কি তুমি আইছো নাকি নির্ধারিত কোনো সময় আছে? কোরআন শরীফ ডাক দিয়া বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, রমজান মাসের লাইলাতুল কদরে। কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন, বুঝলাম রমজান শরীফের মাসে আসার কারণে রমজানের দাম বাড়ছে 70 গুণ, আর সবে কদরের মধ্যে তুমি খাসভাবে একটা রাত্রির মধ্যে আগমন করেছো, এই রাত্রর দাম বাড়ছে কিনা? কোরআনে কারীম জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলেন আমি যেই রাত্রে আগমন করেছি এই রাত্রের দাম একটা রাত্র 1000 মাসের চাইতে বেশি। দাম কত বেশি না কম?
ওই বাবা এত বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান শরীফ নাম রাখলাম। রমজান শরীফের মধ্যে অক্ষর আছে 5টা। প্রথম অক্ষরটা হইল রা, 2 নম্বর অক্ষর মিম, 3 নম্বর অক্ষর দোয়াজ, 4 নম্বর অক্ষর আলিফ, 5 নম্বর অক্ষর নুন। বলে 5টা অক্ষর ভালো করে চিন্তা রাখো, রমজানের দাম বুঝতে পারবা। রমজানের প্রথম অক্ষর রা, রা দিয়ে আমি আল্লাহ পাক রমজান মাসটাকে রহমতের মাস বানিয়ে দিছি। রমজানের 2 নম্বর অক্ষর মিম, মিম দিয়ে আমি আল্লাহ পাক রমজান মাসটাকে মাগফিরাতের মাস বানিয়ে দিছি। 3 নম্বর অক্ষর দোয়াজ, দোয়াজ দিয়ে আমি আল্লাহ পাক রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জিম্মাদারি গ্রহণ করেছি। ও মুসলমান, 4 নম্বর অক্ষর হইল আলিফ। আমার আল্লাহ বলেন রমজান মাসে যারা রোজা রাখবে আত্মমুলি ও আনাতি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের উজ্জ্বল তাদের বদলা দেব। 5 নম্বর অক্ষর হইল নুন। আমার আল্লাহ পাক বলেন রমজানে যারা রোজা রাখবে তাদেরকে দুজক থেকে নাজাত করবে। 5টা অক্ষর দিয়া রমজান মাস চিনেন। প্রথম অক্ষর রা, রা দিয়া রহমত, দ্বিতীয় অক্ষর মিম, মিম দিয়া মাগফিরাত, 3 নম্বর অক্ষর দোয়াজ, দোয়াজ দিয়া জামিন, 4 নম্বর অক্ষর হইল আলিফ, আলিফ দিয়া উজরত, 5 নম্বর অক্ষর হইল নুন, নুন দিয়া হইল নাজাত। ও মুসলমান, যদি রহমত চান, মাগফিরাত যদি চান, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি বদলা চান, যদি আল্লাহকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার বানাইতে চান, দুজক থেকে যদি নাজাত চান, রমজান মাসে রোজা রাখা দরকার। দরকার কিনা কন? কোরআন শরীফ এমন একটা কালাম, যে কালামের সাথে যে লাগছে তার মর্যাদাই বাড়ছে। এই উম্মতের সঙ্গে কোরআন শরীফ লাগছে, উম্মতের মর্যাদা বাড়ছে। নবীর সঙ্গে কোরআন শরীফ লাগছে, নবীর মর্যাদা বাড়ছে। বলে কত বাড়ছে? বলে তামাম পৃথিবীর যত নবী আছে সমস্ত নবীদের চাইতে মর্যাদা বেশি হয়েছে। সমস্ত নবীদের কেউ জান্নাতে যাইতে পারবে না কোরআনওয়ালা নবী জান্নাতে যাওয়ার আগে, আর এই উম্মতের আগেও কেউ জান্নাতে যাইতে পারবে না কোরআনওয়ালা উম্মত জান্নাতে যাওয়ার আগে। কোরআনওয়ালা উম্মত যাইব জান্নাতে, কোরআনওয়ালা নবী যাইব জান্নাতে, এরপরে যাইব অন্য। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমার ভাইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন, কোরআনে কারীমকে চিনেন। আমার আল্লাহ পাক বলেন সারা বছরই কিন্তু সব সময় আপনারা ওই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় কিন্তু মোবাইল দিয়ে ওই চার্জের মধ্যে লাগাই রাখেন না। চার্জ দিয়ে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা চলে। কথা বলেন, 1 ঘন্টা চার্জ দিলে 23 ঘন্টা চলে। আমার আল্লাহ বলেন রমজান মাসটা দিলাম চার্জ দেওয়ার জন্য, বাকি 11 মাস চলবো। চার্জের মাস এই রমজান মাসে চার্জ করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক দিয়েছেন কোরআন, আল্লাহ দিয়েছেন রমজান উম্মতের মর্যাদা বাড়াইবার জন্য। উম্মতের মর্যাদা বাড়াইতে নবীরে বালা কইরা চিনেন, চিন্না তারপরে নবীরে ধরেন। খালি হাই হতাশ কইরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া বাজারের জিলাপির দাম বাড়াইয়া আল্লাহর নবীকে চিনা যাবে না। নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে আমার নবী যেটা করছে এটাই তো আমাদের করতে হবে নাকি? ঠিকঠাক করে নবী যা করছে তাই তো করতে হবে। এইবার এই প্রশ্নের জবাবটা দিয়ে এই আলোচনা শেষ। নবী যা করছে তাই যদি করতে হয়, আল্লাহর নবী মক্কা শরীফে খারইয়া দেখিয়া ভুলা আকাশের নিচে যায় দাঁড়াইছে, রাত্রের বেলা চান্দ্র উঠতে লইছে, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চান্দ্রটারে 2টা ফালডা করে ফেলছে, চন্দ্রটাকে 2টা বাক করে ফেলছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন আল্লাহর নবী যা করে তাই যদি করতে হয়, তাইলে যাইয়া আপনারাও আকাশের নিচে খারইয়া সবাই মিল্লা 2 হাতে পান টুকরা হইব তার দূরের কথা, মাটির থেকে 10 হাত উঠে যদি একটা কাদল থাকে আর 2 হাতে মিল্লা যদি ডাকতে থাকেন, কাদলটা পাকবো নি? তাইলে নবী যা করছে তা কেমনে করলেন? সম্ভব? সম্ভব? আরো জোরে এখন সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন 11টা। আপনারাও রাসূলের উম্মত হিসেবে নবী যা করছেন তাই তো করা লাগবে। আগামীকাল থেকে 11টা। সম্ভব? আরো জোরে সম্ভব? সম্ভব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াইতে গেছে, ইমামতির জায়গার মধ্যে দাঁড়াইছে, পেছন দিক দিয়ে একামত হয়ে গেছে। একামত হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত বাঁধবে, এমন সময় বেরিয়ে দুর্দা চলে গেছে ঘরে। সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে রয়েছে, ঘটনাগিরি একামতের পরে হুজুর ঘরে যাই কেন? অনেকক্ষণ কিছুক্ষণ পরে রাসূল আসছে, আয়েশা তারপরে দাঁড়ায় নিয়ত বাঁধা নামাজ পড়াইছে। নামাজের পরে মুসল্লিরা সবাই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে হুজুর বুঝতে পারলাম না একামত হওয়ার পরে তেমন কি কাজটা ছিল, আপনি কি উযু শিখেছিল
ছিল না কি হয়েছিল, আপনি দৌড়ে এসে ঘরে গেলেন, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একামত হয়ে গেছে, যখন নিয়ত বাঁধবো, তখন আমার মনে হইছে ঘরের মধ্যে একটা দিনার আছে। কি আছে? একটা পাউন্ড ঘরের মধ্যে আছে। হঠাৎ করে মনে হওয়ার পরে আল্লাহর দরবারে দাঁড়াবো, নামাজের মধ্যে দাঁড়াবো, ঘরের মধ্যে মাল রাখছে, কেমনে আল্লাহর দরবারে খারো, এই জন্য যাইয়া মাল সৎকা কইরা মাল থেকে খালি হইয়াই আল্লাহর দরবারে খারইছি। আপনাদের ঘরের ফ্রিজে কোনো জিনিস নাই তো? ঘরে তো কিছু নাই। তাইলে এবার রাসূল যা করছেন তাই যদি করতে হয়, তাইলে আজকে যাই এই ফজরের নামাজ আইবার আগে যা আছে ঘরের সব সৎকা করে আইন। কেটা পারবেন? কথা কয় না, পারবেন কেটা? কারো পক্ষে সম্ভব? মুসলমান, কারো পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটাই করা সম্ভব না। রাসূল মাল রাখতে নামাজ পড়ে নাই, আর আমাদেরকে আল্লাহ পাক বলেছেন মাল রাখো, কিন্তু শতকরা 2.5 টাকা আমারে দিও। কত দিও? শতকরা মাত্র 2.5 টাকা দিবার, 97.5 টাকাই পাক। সুবহানাল্লাহ। বাংলাদেশে কালো টাকা সাদা করে, কালো টাকা সাদা করে দেন, আর আমার আল্লাহ পাক বলছেন তোমরা শতকরা 2.5 টাকা আমার রাস্তায় দিবা, পুরা টাকাটা আমি আল্লাহ পাক পবিত্র করে দিব। আরেকটা মনে হয়েছিল বইতাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় ওই ডাইরেক্ট মসজিদের দিকে মেহরাবে গিয়ে খারইয়া নামাজ পড়ে গেছে। ঘুমাইলে উযু ভাঙেনি? উযু ভাঙে। এবার ঘরে আইতে পরে আয়েশা কো, হুজুর এই আল্লাহর হুকুমটা পাল্টাইছে না আপনি ভুলে গেছেন? গা হুজুর কো হুকুমও পাল্টাইছে না, বলছিও না। আয়েশা কো তুই ডাইরেক্টটা তুলছো, ওইলে হুকুম পাল্টাইছে আর নইলে আপনি বলছেন। বলে না, হুকুমও পাল্টাইছে না, বলছেও না, তুমি কেমনে বুঝলা? আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠতে যায় ডাইরেক্ট নামাজ পড়াই ফেলছেন, ঘুমাইলে উযু ভাঙে, আপনি উযু করেন নাই। ওইলে ঘুমাইলে যে উযু ভাঙে, হুকুম ডালটা পাল্টাই দিছে আর নইলে আপনি ভুলে গেছেন, দুই ডাইরেক্ট তুইছো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, একটা মাসলা বুঝাইবার জন্য এই কাজটা করছি। তোমরা ঘুমাইলে উযু ভাঙে, নবী ঘুমাইলে উযু ভাঙে না। আমরা ঘুমাইলে উযু ভাঙে, নবী ঘুমাইলে উযু ভাঙে না। তার কারণটা হলো আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমাই, আমাদের অন্তর ঘুমাই। নবী যখন ঘুমাই, নবীর চোখ ঘুমাই, অন্তর ঘুমায় না। আপনাদের ইমাম সাহেব যখন ঘুমাই উনিও ঘুমাই, ওনার ইমামগিরিও কিন্তু ঘুমায়। আপনাদের মুফতি সাহেব যখন ঘুমাই উনিও ঘুমাই, মুফতি সাহেবও ঘুমাই, মুফতিগিরিও ঘুমাই। বক্তা যখন ঘুমাই, বক্তাগিরিও ঘুমাই, বক্তাও ঘুমাই। জুবাইর আহমদ আনসারী ঘুমাইলে জুবাইর আহমদ আনসারীও ঘুমাই, মুফাসসিরগিরিও ঘুমায়। নবী যখন ঘুমাই, নবী ঘুমাই, নবুয়ত ঘুমায় না, নবুয়ত ঘুমায় না। এই জন্য রাসূল যা করছেন তাই আমাদের জন্য করণীয় নয়, সাহাবায়ে কেরাম যেটা কইরা দেখাইছেন সেটা আমাদের জন্য করণীয়। ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম যেটা জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করেছেন সেইটা আমাদের জন্য করণীয়। নবী যেটা করার জন্য হুকুম করেছেন সেইটা আমাদের জন্য করণীয়। এবার হুজুর বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর যারা থাকবে তারা আহলে সুন্নাতুল জামাত। এবার রাসূল মানি, খুলাফায়ে রাশিদিন মানি না। ওই চিনি আহলে সুন্নাতুল জামাত? জি, আহলে সুন্নাতুল জামাতের পরিচয় হলো আল্লাহর নবী এবং নবীদের খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আদর্শ পর্যন্ত মানতে হবে। ও আমার ভাইয়া, তারাবির নামাজ কয় রাকাত? সবাই কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। এবার তারাবির নামাজ আপনাদের তাওয়াক্কুলিয়া মসজিদে 20 রাকাত হয়নি? কোরআন খতম হয়নি? আল্লাহর নবী তারাবির নামাজে আপনারা যেইভাবে যে সিস্টেমে কোরআন শরীফ খতম করেন এই সিস্টেমে রাসূল কোরআন খতম করছে কোথাও নাই। আল্লাহর নবী মাত্র পড়ছে 3 দিন, আপনারা যদি পুরো রমজানই করেন। শুনেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যেখানে বিশুদ্ধভাবে তারাবি পড়ত ও সকলকে একত্রিত করে 20 রাকাত তারাবি কোরআন খতমের সিস্টেম জারি করেছে। এটা উম্মতের জন্য
সুন্নত। এবার আসেন খোলাফায়ে রাশিদিনের আরেকজন হযরতে আলী কি বলেন? হযরতে আলী বলেন, নাহনু নুসাল্লি খামসাতা তারবিহাত। বলা করে মনে রাখেন, নাহনু নুসাল্লি খামসাতা তারবিহাত। আমরা নামাজ তারাবির নামাজ পড়তাম 5 তারবিহাত। 1 তারবিহাত 4 রাকাত, 4 পাকা 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? খোলাফায়ে রাশিদিনের আমল থেকে সেই সুন্নত। ও আমার ভাইরা, মক্কা মদিনা থেকে শুরু করে तमाम পৃথিবীর সব জায়গায় কোরআন খতমের সাথে 20 রাকাত তারাবির নামাজ হয়। হয় কি হয় না? আরো জোরে কম। এবার আমার দেশে কিছু একদল লোক আছে, আমরা বুখারী শরীফ মানি, আমাদের এখানে নাই বুখারী শরীফ মানে বুখারী শরীফ আর করে মানে না বুখারী শরীফ, বুখারী শরীফ। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব। আপনারা অনেকে নাম শুনছেন বুঝো। ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব মিশরে একটা সেমিনারে গেছিলেন। উনি এই যখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, তখন পাকিস্তান সরকার তাকে কায়রোতে একটা সম্মেলনে পাঠাইছিল। ওই সম্মেলনে যাওয়ার পরে ওনাকে এক অধিবেশনের সভাপতি বানাইছিল কায়রোর তখনকার সরকার। আজকাল তো কি যে কইতাম, দেওবন্দি মৌলবীর নাম শুনলো গায়ে হাত জানি সৃষ্টি হয়। চিনলা না, চিনলা না, চিনলা না। মুসলমান মাঝখানে আরেকটা কই, মনে হইতে আবার মনে থাকতো না। আমরা বিরক্ত হয়েছি আনসারি সব আইটা। ও আইবস আইবস, আপনারা যে চিন্তায় বয়ে দিচ্ছেন, চিন্তা দূর আইটাতে ক্রস করবে উনি। এখনই ওনারা ছাড়াই দিলে তো পর্যন্ত বুঝেন না, লম্বা টাইম। তো এর লাগে আমি আপনাদের সময় নষ্ট করতাম, কইতাম নি শুনলেন। দেওবন্দের উলামায়ে কেরামকে দেখলে যাদের গায়ে খাওয়ালির সৃষ্টি শুনে রাখেন। গম্বুদে খাজরা, আল্লাহর নবীর রওজার উপরে যে গম্বুজ, শুনলেন 1935 সনে, 35 ইংরেজিতে। বর্তমান যারা সৌদি আরবের ক্ষমতায়, তারা ক্ষমতায় আসছেন, তাদের পূর্বপুরুষরা ক্ষমতায় আসার পরে তখন তারা ছিলেন ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। নজদির অনুসারী লোকেরা কবরের উপরে কোন প্রকার ইমারত সহ্য করে না। আল্লাহর নবীর সহি হাদিস, পরিষ্কার হাদিস, কবরের মধ্যে কোন ইমারত বানানো যাবে না। জান্নাতুল বাকির ভিতরে আজকে উম্মাহাতুল মুমিনিন সহ হযরত ফাতেমা সহ কারো কবরের কোনো চিহ্ন নাই, আছে? কিন্তু ছিল ওই 1935 সনে তারা ক্ষমতায় আসার পরে ওই নজদের উলামায়ে কেরামের ফতোয়ায় সব ভেঙে চুরমার করে দিয়েছে। এবার ওই বাইতুল আল্লাহর নবীর রওজার উপরে যে গম্বুজ, এটাও ভাঙবে। এবার সৌদি আরবের সরকার বলল যে এইটা ভাঙতে হইলে ব্যাপার আছে, এটা আমার একার সিদ্ধান্ত হবে না, কারণ নবী শুধু আমার একার না, সারা বিশ্বের মুসলমানের। বিশ্ব মুসলিমের পক্ষ থেকে উলামায়ে কেরামের প্রতিনিধি আহ্বান করা হইল। পাকিস্তান, তখন আমাদের বাংলাদেশ ও পাকিস্তান, যে গোটা পাকিস্তানের পক্ষ থেকে একটা অব্দ গেল, যাদের প্রধান ছিলেন হযরত মাওলানা জাফর আহমদ উসমানী। জাফর আহমদ উসমানী কোন খানের ছাত্র? জাফর আহমদ উসমানী দেওবন্দি। ওখানে গেছেন, যাওয়ার পরে নজদের উলামায়ে কেরাম তখন তাদের সামনে সহিহ হাদিস বর্ণনা করেছেন, পরিষ্কার হাদিস, কবরের উপরে কোনো ইমারত বানানো যাবে না, আল্লাহর নবীর নির্দেশ। সমস্ত উলামায়ে কেরাম চুপ। যারা আল্লাহর নবীর কবরের উপরে গম্বুজ ভাঙ্গার পক্ষে না, তারা সব চুপ। কি দিয়া মোকাবেলা করবে? জবাব দিবে কি দিয়া? তখন জাফর আহমদ উসমানী উঠে দাঁড়াইছেন, দাঁড়ায়া বক্তব্য রেখেছেন 1.5 ঘন্টা। একটা হাদিসের উপরে, একটা হাদিসকে সামনে রেখে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছেন। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বলেছেন, আয়েশা, আমার মনে চাই বাইতুল্লাহ শরীফ ভেঙ্গে হাতিমে কাবাকে, বাইতুল্লাহর অংশ ধরে পুরাটাকে একত্রিত করে আমি বাইতুল্লাহকে নির্মাণ করি। কিন্তু ওই যে মক্কার লোকেরা, তোমার বংশ বেরাদরের মানুষেরা, এরা তখন এইটাকে সহ্য করবে না।
ফিতনার সৃষ্টি হবে। দেওয়ার পরে মসজিদের উলামায়ে কেরাম সব বাদশাহ ছিলেন সভাপতি, বাদশাহ দাঁড়িয়ে বললেন জবাব দাও, হিন্দিকে জবাব দাও, দেওবন্দিরে জবাব দাও। এবার সব চুপ, তাদের কাছে কোনো জবাব নাই। বাদশাহ ফাইসালা দিলেন আল্লাহর নবীর বাজারের উপরে যে গম্বুজ আছে সেই গম্বুজ খাড়া থাকবে। দেওবন্দি উলামায়ে কেরামের কালামা গম্বুজ এখনো খাড়া। গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে দেওবন্দের ছোঁয়া নাই। সব জায়গায় আজকে দেওবন্দ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর সহিহ ইসলাম, সহিহ দ্বীন, সুন্নতে নববীর গোটা পৃথিবীতে টিকে আছে দেওবন্দের উলামায়ে কেরামের প্রচেষ্টা। তাবলীগ জামাত দেওবন্দ থেকে বের হয়েছে, মাদ্রাসা শিক্ষার সিস্টেম দেওবন্দ থেকে বের হয়েছে। মুসলমান ফখরে বাঙ্গালের কথা বলতেছিলাম, তো এই ফখরে বাঙ্গাল ওই জায়গায় যাওয়ার পরে উনি যেই অধিবেশনের সভাপতি, এই অধিবেশনে একটা স্লিপ আসছে ওনার কাছে, আমরা আপনার পরিচালিত অধিবেশনে আমরা কিছু বলতে চাই। উনি তখন বইলা দিচ্ছেন যে তোমরা কি বিষয়ে বলতে চাও সেটা আমাকে বলো। তখন তারা ওই স্লিপের কোনায় লিখে দিচ্ছে আমরা আল্লাহর নবীর সিরতের উপর বক্তব্য রাখতে চাই। এর উপরে সিরতের উপরে উনি তখন এইভাবে তাদের দিকে তাকায় বললেন যাদের 3.5 হাত বুড়ির মধ্যে সিরাত নাই এরা সিরাতের উপরে কি বলবে রে? অত তারা সফন যার 3.5 হাত বুড়িতে নবীর সিরাত নাই এ সিরাত সম্পর্কে কি কইব? এই কথা যখন কইছে তারা চুপ করে বসে থেকে একটু পরে প্রশ্ন করে ইজতিহাদের দরজা তালা চাবি মাইরা বন্ধ করে দিল কেডা? এর প্রশ্ন। ফখরে বাঙ্গাল কয় কেউ না। ওনার জবাব এরকমই ছিল, কেউ না। কেউ না হইলে আপনারা ইজতিহাদ করতে দেন না কেন? আপনারা একজন ইজতিহাদ করে গেছে, তার ইজতিহাদ মাইনা চলেন কেন? এই কথা যখন বলছে তখন ফখরে বাঙ্গাল বলে ইজতিহাদ করার জন্য যেই মাল মেটার যেই সার্টিফিকেটের প্রয়োজন সেই সার্টিফিকেট কি তোমাদের কাছে আছে? এই কথা বলার পরে তারা বলে কি সার্টিফিকেট? বলে সার্টিফিকেট হইল 1000 হাদিস, 1000 হাদিস সনদ সহ, এবং সনদ শুধু জানলেই হবে না, আহওয়ালে রাবি সহ, রাবিরা কে কেমন ছিলেন তাদের জীবন বৃত্তান্তর সহ, যাই না 1000 হাদিস মুখস্থ থাকতে হবে। 1000 হাদিস মুখস্থ আছে? উনি তো 500 আছে, 100 আছে, 50টা খবর নাই। একটু পরে উঠতে হুজুর এই আমার 10টা মুখস্থ আছে, সিদ্ধার সাহেবের আছে 5টা, মুফতি সাইফুল ইসলাম সাহেবের আছে 25টা। আমরা এইভাবে সবাই মিল্লা ইজতিহাদ করব। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা উটের গায়ে যেই শক্তি আছে 1000 ছাগলের গায়ে এই শক্তি কথা। একটা উটের দ্বারা যেই কাজ হবে 100 ছাগল জমাইলে সেই কাজ হইব। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন সবাই মিলে একত্রিত করে ইজতিহাদ করবা। 100 ছাগল একত্রিত করলে একটা উটের শক্তি হবে না, 100 ছাগলের দ্বারা যেই কাজ হবে, একটা উটের দ্বারা যেই কাজ হবে 100 ছাগলের দ্বারা সেই কাজ হবে না। সুতরাং তোমাদের একত্রিত করে ইজতিহাদ হবে না। এরপরে ফখরে বাঙ্গালের বক্তৃতা শুরু। সেই বক্তৃতাটা হইল শোনো, ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ডাক্তার একটা ফাঁস করা, আর একটা হইল হাতুড়ি মার্কা ডাক্তার। আমরা বাংলাদেশে আছে, আপনাদের দেশে নাই, বুঝলেন না? কোন রকম খালি ইংলিশ শুনলে যদি সুইটা ঢুকাইতে রে ডাক্তার। তো ওই হাতুড়ি মার্কা ডাক্তার হে যদি রোগের চিকিৎসা করে, আর কেউ যদি যায় থানার মধ্যে কেস দেয়, হে চিকিৎসা করার দ্বারা কিন্তু রোগ ভালো হইতেছে, মহল্লার রোগী সব বালা। এরপরে যদি যায় কেউ কেস দেয়, এর ধর্মনি কেন? রুগী তো ভালো হইল, রুগী তো ভালো হইল। রোগী হাতুড়ি মার্কা সার্টিফিকেট নাই যে ডাক্তারের, সেই ডাক্তার চিকিৎসা করার দ্বারা রোগ যদি ভালো হয় তবু সে ধরা খাবে, আর রোগী যদি মারা যা পাইলে তো উপায় না, ঠিক কিনা?
আর যেই বেচারা পাস করা ডাক্তার তার চিকিৎসার দ্বারা রোগী ভালো না হয়ে যদি মারা যায়, তবু তার বিরুদ্ধে কোনো কেস সে ধরা খাবে না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সার্টিফিকেটধারী ডাক্তার, উম্মতের ডাক্তার। ইমাম শাফি সার্টিফিকেটধারী ডাক্তার, ইমাম আহমদ ইবনে হাম্বল সার্টিফিকেটধারী ডাক্তার, ইমাম মালিক সার্টিফিকেটধারী ডাক্তার। এবার ইমাম আবু হানিফার ইজতিহাদের দ্বারা, তার চিকিৎসার দ্বারা যদি কেউ আমিন আসতে বলে, সেও হাসরের ময়দানে নাজাত পাবে। ইমাম শাফির ইজতিহাদার চিকিৎসার দ্বারা কেউ যদি ইমাম জুড়ে বলে, সেও হাসরের ময়দানে নাজাত পাবে। আর নিজেরা ইজতিহাদ কইরা যদি আমিন জুড়ে বলে, তাইও হাসরের ময়দানে ধরা খাবে। নিজেরা ইজতিহাদ কইরা আমিন আসতে কইলেও ধরা খাবে। মুসলমান, এই জন্যে সাহাবায়ে কেরাম এবং এই আইম্মায়ে মুজতাহিদিন তাদেরকে মাইরা আমাদের জীবনকে গঠন করতে হবে যদি আমরা সহি দ্বীনের পথে থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাওয়াক্কুলিয়া মসজিদ বড় বরকতপূর্ণ। এখানকার যারা ম্যানেজমেন্ট এরাও বরকতপূর্ণ। মাহফিল ও কবুলিয়তের লক্ষণ। আমি আপনাদের এখানে যখন আসি, স্টেজ আসার সময় বলছি 15-20 মিনিট থেকে আধা ঘন্টা কথা বলব। আজকে 2-3 দিন যাবৎ আমার খাওয়া ঘুম বন্ধ, বয়ানও করতে পারি না। স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। আমার বড় একটা দুর্ঘটনা আমার দেশে আমার মাদ্রাসায় ঘটছে। মাদ্রাসার একজন শিক্ষক আবার আমার ছোট ভাই, 5 জন ছাত্র সহ একটা রড উঠাইতেছিল। এটা 11,000 ভোল্টের লাইনের মধ্যে লাগছে। লাগিয়ে 5 জন ছাত্র সহ শিক্ষক সহ আগুন দিয়ে পুরা জ্বলে গেছে। তারা হাসপাতালে আছে, এখনো বাইচা আছে আর কি, এতটুকু বলা যায়। শিক্ষক যে আমার ছোট ভাই, তাকে ডাক্তার বলছে ডাইন হাতটা কেটে ফেলে দিতে হবে, এরপরে তার চিকিৎসা করতে হবে। ছাত্র শিক্ষক সহ প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাচ্ছি, কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা বাংলাদেশে বড় বিপদ। ডাক্তার অ্যামাউন্ট দিয়েছে প্রায় 15 লক্ষ টাকার মতো। চিকিৎসা করাইলে খরচ হবে দীর্ঘমেয়াদী। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করবেন। ছাত্র এবং শিক্ষক সকলের চাপ এক আমার উপরে পড়ছে। আল্লাহ পাক যেন এই বিশাল অঙ্কের অ্যামাউন্টের ব্যবস্থা আল্লাহ যেন করেন, তাদের যেন সুচিকিৎসা হয়, আল্লাহ যেন গাইবি নুসরত করে, তাদেরকে যেন শিফায়ে কামিল নসিব করে। শিক্ষক যিনি আমার ছোট ভাই, তার 2টা বাচ্চা, তার বিবি, 2টা বাচ্চা ছোট ছোট। আমি আমার আপন ভাই হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার এই ছোট বাচ্চাগুলির দিকে লক্ষ্য করে, তাকে যেন আল্লাহ হায়াত দারাজ করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।